জনাব হাসান ভূঁইয়াকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, উপস্থিত আছেন শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহোদয়, আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে পবিত্র ঈদ মিলাদুন নবী। সরকার চাচ্ছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, কর্ম, আদর্শ, চেতনা অর্থাৎ হাদিস পাকগুলোর পরিপূর্ণ বাস্তবায়ন এবং আল্লাহর রাসূল সম্পর্কে আমাদের শিশুরা জানুক, আমাদের দেশবাসী জানুক। এই প্রয়াসে প্রতি বছরের এই দিনটিকে বিশেষ মর্যাদার সহিত পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যাই হোক, আজকে তোমাদেরকে আমরা, যদিও ছুটির দিন, সরকারের নির্দেশে তোমাদেরকে আমরা স্কুলে এনেছি। আজকে আমাদের কিছু প্রোগ্রাম রয়েছে, এরপর তোমাদের মাঝে মিষ্টি বিতরণীয় হবে। ধৈর্য আমরা বসবো, কেমন? আমরা যে মহামানবের জীবন আলেখ্য নিয়ে কথা বলতে চাচ্ছি, তিনি আমাদের প্রাণপ্রিয়। আল্লাহ তাআলার পর আমরা যেই ব্যক্তিটিকে সবচেয়ে বেশি মর্যাদা দেই, তিনি আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে 1400 বা 1500 বছর আগে তিনি জন্মগ্রহণ করেছেন, ইংরেজি 570 খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে। আমরা আমাদের বইতে পড়েছি, ইসলাম শিক্ষা বইতে পড়েছি, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে এই পৃথিবীতে আগমন করানোর সাথে সাথে আমরা জেনেছি অনেক খ্রিস্টান, ইহুদির তখ্ত সিংহাসন নড়ে চড়ে উঠেছে। রোমে অনেকগুলো আলামত দেখা দিয়েছে, পারস্যে আলামত দেখা দিয়েছে, যেগুলো আমরা ইতিহাসে জেনেছি। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বিশেষ একটা উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তিনি প্রেরিত হয়েছেন অত্যন্ত সাদাসিধা আবহে। জন্মের আগেই পিতৃহারা হন। জন্মের 5 থেকে 6 বছরের মধ্যে তার আম্মাজান মা আমিনা ইন্তেকাল করেছেন। তিনি লালিত পালিত হয়েছেন দাদার সংসারে আব্দুল মুত্তালিব, যিনি তৎকালীন একজন পণ্ডিত ছিলেন, একজন ধনী ব্যক্তি ছিলেন, জ্ঞানী ছিলেন এবং কুরাইশ বংশের নেতাও ছিলেন। সে আব্দুল মুত্তালিবের পর, আব্দুল মুত্তালিবের 8 বছর বয়সে মৃত্যুর পর আবু তালিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তার ঘরে তিনি লালিত পালিত হয়েছেন। আবু তালিবের ঘরে তিনি লালিত পালিত হয়েছেন, বড় হয়েছেন। তিনি কিশোর থেকে যৌবনে পদার্পণ করেছেন। যৌবনে পদার্পণ করার পরপরই তার প্রকৃত চেহারা, প্রকৃত অবয়ব, প্রকৃত মানসিকতা, আচরণ এগুলো প্রকাশ পেতে থাকে এবং যেই আচরণগুলো ছিল অত্যন্ত সুন্দর, অত্যন্ত হৃদয়গ্রাহী। আরবের লোকেরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিশোর বা যুবক, তার কাছে আমানত রাখতো, জিনিসপত্র আমানত রাখতো, আবার যত সময় ফিরিয়ে নিয়ে যেত। যুবক মুহাম্মদের সত্যবাদিতা, ন্যায়নিষ্ঠা, বিশ্বস্ততার কারণে তিনি আল আমিন উপাধি পেয়েছিলেন তৎকালীন আরব সমাজে। এরপর তিনি ব্যবসা বাণিজ্যে সিরিয়া গমন করেন, বিভিন্ন স্থানে গমন করেন। তিনি বিশ্বস্ততার সহিত ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন। তিনি যুবকদের নিয়ে হিলফুল ফুজুল গঠন করেন। এখন আমরা বিভিন্ন ক্লাব সমিতি গঠন করি না, এরকম হিলফুল ফুজুল সমিতি গঠন করেন এবং জনকল্যাণমূলক কাজে আত্মনিয়োগ করেন। যৌবন বয়সে আল্লাহ তাআলার অশেষ ইচ্ছায় তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, যিনি ছিলেন আরবের অত্যন্ত ধনী একজন মহিলা। এরপর টানা 40 বছর বয়স পর্যন্ত নবীজি খাদিজার ঘরে স্বামী হিসেবে কর্তৃত্ব প্রদান করেন এবং আরবের
নানা গোত্রের, তার নিজস্ব গোত্রের, তার সমাজে তিনি সেই সত্যবাদী, বিশ্বস্ত, সুবিবেচক, সকল গুণে গুণান্বিত হয়ে বিচরণ করতে থাকেন। মহান আল্লাহ তাআলা তাকে 40 বছর বয়সে নবুয়ত প্রদান করেন। সেই হেরা গুহা আরবে, যারা হজ করতে যান তারা এখনো সেখানে যান, দেখেন সেই হেরা গুহায় আল্লাহর নবী ধ্যানে মগ্ন থাকতেন। এবং একদিন জিবরাইল আমিন আল্লাহ তাআলার নির্দেশে কোরআন নাযিল করেন, নবুয়ত নিয়ে আসেন নবীর উপর। সেই নবুয়ত প্রাপ্ত হয়ে আল্লাহর নবীজি ঠিক 40 বছর বয়সে একজন নবী বা রাসূল বা প্রেরিত পুরুষ উপাধি পান এবং খাতামুন নবীয়িন বা শেষ নবী, শ্রেষ্ঠ নবীর ভূমিকায় অবতীর্ণ হন। তার এই নবুয়ত প্রাপ্তির সাথে সাথে ঈমান এনেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর তার স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এভাবে কোটি কয়েকজন ঈমান এনেছেন, ইসলামের জয়যাত্রা শুরু। এরপর তিনি মেরাজে গমন করেন, মদিনায় হিজরত করেন, মদিনা রাষ্ট্র স্থাপন করেন এবং দেশ নায়কে রূপান্তরিত হন। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়স পর্যন্ত তিনি কি ছিলেন? আরব জাহানের বাদশা, সমস্ত মুসলিম জাহানের বাদশা ছিলেন, অর্থাৎ রাষ্ট্রনায়ক। তিনি আমাদের জন্য পবিত্র কোরআন দিয়ে গেছেন, শ্রেষ্ঠ সংবিধান। তিনি আমাদের জন্য হাদিস পাক দিয়ে গেছেন, তার হাদিস, তার কথা, কর্ম, অনুসরণ এগুলো আমাদের জন্য সব সময় আমাদের জীবন চলার পাথেয় হয়ে রয়েছে, থাকবে ইনশাআল্লাহ। আমরা যারা ছাত্রছাত্রী, আমরা প্রিয় মনীষীর জীবন আদর্শ পাঠ করতে গিয়ে সর্বপ্রথম প্রাধান্য দেই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সবাই বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পাঠ করা আমাদের জন্য ওয়াজিব না? হ্যাঁ। তো সেই থেকে অদ্যাবধি আমরা রাসূলের অনুসরণ করে চলছি। কেমন? তিনি যে কোরআন শরীফ এনেছেন, সেই কোরআন শরীফ আজ পর্যন্ত একটা অক্ষর, বর্ণ, শব্দ, বঙ্গনুবাদ কিছুই পরিবর্তন হয় নাই। অবিকৃত না? অবিকৃত, কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে। এবং এই কোরআন মজিদ সমস্ত মুসলিম জাহানের পথপ্রদর্শক হিসেবে, আলোক পত্রিকা হিসেবে অবতীর্ণ থাকবে, যা চলমান হয়ে থাকবে। তার হাদিস আমাদের অনুসরণ করতে হবে। তার হাদিস অর্থ কি? তিনি কি বলেছেন, তিনি কি করতে বলেছেন, কি করতে নিষেধ করেছেন, এগুলো আমাদেরকে মেনে চলতে হবে। কেমন? তাহলে আমরা কি হব? আল্লাহর রাসূলের অনুসারী হয়ে থাকবো, তার সুপারিশ প্রাপ্ত হব। তো আমরা আমাদের বাস্তবিক জীবনে, স্কুল জীবনে, প্রাথমিক জীবনে, বড় হলে আমরা আমাদের কর্মজীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে আল্লাহর রাসূলের পদাঙ্ক অনুসরণ করে চলবো ইনশাআল্লাহ। সবাই বলো ইনশাআল্লাহ। তিনি কি করতে বলেছেন? আমাদের ছাত্রদের জন্য তিনি কি করতে বলেছেন? পড়তে বলেছেন। পড়ো তোমার প্রভুর নামে, আল্লাহ তাআলার বাণী। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তাহলে এটা আমাদের স্কুল গেটে আছে না? এটা প্রথম নাযিল হয়েছে, প্রথম কোরআনের আয়াত আমাদের নবীজির উপর। নবী সবাইকে বলেছেন, হ্যাঁ আল্লাহ তাআলা বলেছেন তোমরা পড়ো, প্রভুর নামে পড়ো। ঠিক আছে? তারপর তিনি জ্ঞান অর্জনের জন্য তালিম দিয়েছেন। বলা হয়ে থাকে তিনি চীন দেশেও যেতে বলেছেন। বলা হয়ে থাকে তিনি জ্ঞান অর্জনের, জ্ঞানী ব্যক্তিকে, আলেম ব্যক্তিকে সর্বাপেক্ষা মর্যাদা দিতেন। তো তাহলে তিনি আমার জন্য কি বলেছেন? পড়ার জন্য বলেছেন, জ্ঞান অর্জনের জন্য বলেছেন। কেমন? এবং নারী পুরুষের জন্য কি? জ্ঞান অর্জনের সমান মর্যাদার কথা বলেছেন। আমরা যারা নারী, মেয়ে, আমাদের জন্য কি তিনি কম কিছু করেছেন? না, তিনি সবাইকে জ্ঞান অর্জনের জন্য সমান তাকে দিয়েছিলেন। কেমন? তিনি মানবাধিকার প্রতিষ্ঠা করেছিলেন, সাম্যতা প্রতিষ্ঠা করেছিলেন, সকল গুণ তার মাঝে ছিল। আমরা যারা ছাত্র, বড় হয়ে আমরা কি হব? কিশোর হব, যুবক হব, বৃদ্ধ হব না? দেশ নায়ক হব, নেতা হব, কর্মী হব। তাহলে আমাদেরকে কি গুণ নিয়ে চলতে হবে? সত্যবাদিতা, সৎ পথে চলা, ঘুষ না খাওয়া, নবীর আদর্শে চলা, নবীর সুন্নাত মেনে চলা, নামাজ
পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, ঠিক আছে? এগুলো আমাদেরকে মেনে চলতে হবে। এই যে আজকাল অনেকে বুঝবে না, সুদের ব্যবসা করে না, এগুলোর বিরুদ্ধে আমাদের নবীজি তাগিদ দিয়েছেন। তাহলে আমরা বড় হয়ে এগুলো করব না। এই যে সিগারেট খায়, পান খায়, জর্দা খায়, নেশা করে অনেকে, তাই না? মাদকে কি হয়ে গেছে? সারা দেশ সয়লাব হয়ে গেছে। তোমরা তো শুনো কত আন্দোলন মাদকের বিরুদ্ধে, কত অভিযান, তারপরেও মাদক বন্ধ হয় না, ঠিক আছে? আল্লাহর নবীজি মাদকের বিরুদ্ধে কি বলেছেন? শরাব পান করা নিষেধ করে দিয়েছেন। একদিন কোরআন তেলাওয়াতের আয়াত নাযিল হয়েছে, সাথে সাথে সারা মদিনার সকল মানুষ শরাব পান করা বন্ধ করে দিয়েছে এবং সেই ধর্মপ্রাণ মুসলমানরা সকল মাদকের মুটকি ছিল, মুটকি মাটির পাতিল সবগুলো ভেঙে ফেলেছে। আল্লাহর নবীজির এক ইশারায় সব ভেঙে ফেলেছে। মদিনার রাস্তাঘাট মদের নহর হয়ে গেছে, মদের বন্যা হয়ে গেছে। সবাই এতটুকু মানতেন আল্লাহর নবীজিকে, ঠিক আছে? সেই থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লক্ষাধিক সাহাবী তারা জীবনে কখনো মদ পান করেন না। তাহলে আল্লাহর নবীজির আদেশ তারা মেনেছেন। সেই নবীজির উম্মত কারা? আমরা। আমাদেরকে আল্লাহর নবীজির আদেশ মানতে হবে, ঠিক আছে? আমরা আল্লাহর নবীজির আদেশ যদি মানি, তার শাফায়াত যদি পেতে চাই, তার মতো ভালো মানুষের কাছাকাছি যেতে চাই, তাহলে আমাদেরকে তার হাদিসগুলো মানতে হবে, কোরআনের অনুশাসন মানতে হবে, ঠিক আছে? আমরা বড় হয়ে কি হব? সত্যবাদী হব। আমরা বাইসলামি করে মিথ্যা বলি না, মিথ্যা বলবো না, সত্য কথা বলবো, সৎ পথে চলবো, গুরু ভক্তি করবো, স্যাররা যে পড়ায় স্যারদেরকে আমরা সম্মান করবো, স্যারদেরকে শিক্ষকের মর্যাদা দিব। কেমন? স্যাররা কি বলে? আমাদেরকে কি বলে? পড়াশোনা করতে বলে, ভালোভাবে চলতে বলে, তাই না? তাহলে এগুলো আমাদের আল্লাহ নবী শিখিয়েছেন, গুরু ভক্তি, এগুলো আমাদেরকে করতেই হবে। বড় হয়ে আমরা সততার সহিত চলবো, যেখানে কাজ করি সেখানে কি করবো? সততার সহিত কাজ করবো, বিশ্বস্ততার সহিত কাজ করবো, মানুষের আমানত খেয়ানত করবো না, আমানতদারি হবো আমরা। কেমন? সৎ চরিত্রবান হবো আমরা। কি হবো? সৎ চরিত্রবান হবো, চারিত্রিক সুষমামণ্ডিত হবো আমরা। খারাপ চরিত্র আমাদের কাছে আমাদেরকে ঘেঁষতে পারবে না, মনে থাকবে? আমরা চরিত্রবান হব, ন্যায়বান হব, নীতিবান হব, আদর্শ হব, রক্তপাত করব না, সন্ত্রাসী হব না। হবনি? আমরা সন্ত্রাসী করব না, আমরা ভালো মানুষ হয়ে ভালোভাবে সমাজে চলতে চাই। এটা আল্লাহর নবীজির নির্দেশ। সে আল্লাহর নবীজির নির্দেশকে বাস্তবায়ন করতে আমরা ইনশাআল্লাহ কাজ করব। কেমন? তো আমরা আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কি করব? আল্লাহর রাসূলের জীবন আদর্শে নিজেকে পরিচালিত করব, মনে থাকবে? আচ্ছা, তাহলে আমরা যে নবীর কথা এতক্ষণ বললাম, যে নবীজি আমরা এতক্ষণ গুণগান গাইলাম, আমাদের উচিত হবে কি? সেই নবীজির একদিনই শুধু সেই নবীজির গুণগান গাইলে হবে না, আমরা 365 দিন সারা বছর সারা দিন সেই নবীজির আদর্শ মেনে চলবো ইনশাআল্লাহ। সবাই বলো ইনশাআল্লাহ। সবাইকে পরিশেষে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে তোমাদের মাঝে আরো গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক জনাব আফজাল হোসেন। আমি মহোদয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। শিক্ষার্থীরা, আমরা হাসান স্যারের যে বক্তব্য রেখেছি সেখানে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তার সম্পর্কে তথ্য পেয়েছি। আমাদের দয়ার নবী, আখির নবী, মুক্তির নবী, তাই না? তো যাই হোক, আমি সামান্য আলোচনা করবো, যেহেতু সামান্য গুরুত্বপূর্ণ কথা আমাদের সঙ্গে উপস্থাপন করেছে। আমরা মনে রাখবো আমাদের ইসলাম কত সালে জন্মগ্রহণ করেছিলেন? বলো না, 500
কি হয়েছিল? এতিম হয়ে গিয়েছিল, তাই না? এবং ওনার আনুমানিক 6 বছর বয়সে ওনার মাতা আমিনাও ওনাকে ছেড়ে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। এরপরে দাদা আব্দুল মুত্তালিবের ঘরে, আব্দুল মুত্তালিবের কে ওনাকে লালন পালন করেছিলেন। দাদার মৃত্যুর পরে চাচা আবু তালেব ওনাকে লালন পালন করেছেন। কিন্তু দুঃখের বিষয়, চাচা আবু তালেব কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করছে। চাচা আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ করছে, করেন। কিন্তু তারপরেও এই চাচা আবু তালেব যখন আমাদের নবী দুনিয়াতে আসছে, এই সংবাদ শোনার পরে এত খুশি হয়েছিল, এবং এত খুশি হওয়ার পরে বলা হয়ে থাকে যে খবর নিয়ে আসছে যে বার্তা বাহক তাকে কি করছে, স্বর্ণের হার উপর দিয়েছিলেন, এত খুশি হয়েছিলেন। কিন্তু তারপরেও উনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি। ইসলাম ধর্ম গ্রহণ করেননি, যার নেতা হয়তো তার কপালে ছিল না। আমাদের নবীজিকে কি নামে ডাকা হতো? আল আমিন। ভেরি গুড। আল আমিন মানে বিশ্বাসী। আল আমিন মানে কি? তোমাদের মন নাই। আল আমিন মানে বিশ্বাসী নামে ওনাকে ডাকা হতো। কেন বিশ্বাসী ডাকা হতো? আমাদের নবীজি যে কোনো ধর্মের, আমরা কোন ধর্মের? আমরা কোন ধর্মের মানুষ? মুসলিম, ইসলাম ধর্মের মানুষ। কিন্তু অন্য ধর্মের মানুষ যারা ছিল, ইহুদি, খ্রিস্টান, তাদের কাছেও আমাদের নবীর কি ছিল? একটা আদর্শ ছিল। এবং ওনার বিশ্বাসের কারণে অন্য ধর্মের যারা ছিল তারাও ওনার কাছে কি করতো? আমানত বিভিন্ন জিনিস জমা রাখতো। কেন রাখতো? যেহেতু আমাদের নবীর কথা এবং কাজে কি ছিল? এক ছিল। কথা এবং কাজে এক ছিল, এই ছিল। যার জন্য এবং যখনই যে আমাদের প্রাপ্ত সেটা আবার ফেরত পেতে দেখুন যে না, এটা কোনো খেয়ানত বা এটা কোনো কথার বরকরাত কি কথার বরকরাত হয়নি। এই জন্য ওনাকে আল আমিন বলে ডাকা হতো। আমরা সে নতুন উম্মত, আমরা কি গর্ববোধ করি না? আমরা কি গর্ববোধ করি না? এমন একটি নতুন উম্মত আমরা গর্ববোধ করি। আরেকটা কথা সারা করে একটু লক্ষ্য করে দিকে প্লিজ। কিয়ামতের ময়দানে একমাত্র আমাদের নবী ছাড়া অন্য নবী যারা আছে তারাও কি করবে? ইয়া নাফসি করবে। ইয়া নাফসি মানে কি? আল্লাহর কাছে নিজকে বাঁচার জন্য কান্নাকাটি করবে। কিন্তু একমাত্র আমাদের এই নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবে? ইয়া উম্মত উম্মতের জন্য, আমাদের জন্য কি করবে? কান্নাকাটি করবে, সুপারিশ করবে। কার কাছে? আল্লাহর কাছে সুপারিশ করবে। তাহলে চিন্তা করো, এত নবীরা, অন্য নবীরা পর্যন্ত যেখানে কান্নাকাটি করবে নিজের জন্য, একমাত্র আমাদের নবী ছাড়া। তাহলে আমরা বুঝতে হবে আমরা অন্য উম্মত। এটা মানে আমাদের জন্য অনেক গর্বের বিষয় না? গর্বের বিষয়। আর সারা একটা কথা বিশেষ করবো, আমাদের নবীজির উপরে যখন 40 বছর বয়সে পবিত্র কোরআনে পাক যখন হেরা গুহায় যখন অবতীর্ণ হয়েছিল, যখন ওনার কাছে অবতীর্ণ হয়েছে, অবতীর্ণ হওয়ার পরে যখন উনি হেরা গুহা থেকে যখন বাসা আসলো এবং ইসলামের প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করছে কে? বিবি খাদিজা প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করছে। এরপরে আস্তে আস্তে একজন করে ইসলাম ধর্ম গ্রহণ করা আরম্ভ করছে। তখন মক্কার বিধর্মী যারা, আরবের বিধর্মী যারা, তারা দেখতো যে না, অবস্থা তো ভালো না। তারা কি করলো? নবীজির উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন আরম্ভ করে দিল। আমরা এদিকে তাকাবো। ডিয়ার স্টুডেন্টস, এদিকে তাকাও। তখন নবীজির উপর যখন অত্যাচার, নির্যাতন, নিপীড়ন আরম্ভ করছে, তখন নবীজি কি করলো? হিজরত করছে। কি করছে? কোথায় চলে গেল? আমাদের নবী কোথায় চলে গেল? মক্কা ছেড়ে মদিনায়
তখন সেখানে আবার ইসলাম ধর্মের প্রচার আরম্ভ করব। এবং ইসলাম ধর্মের সেখানে যখন সুপ্রতিষ্ঠিত হওয়ার পরে এবার চিন্তা করতে না আর মদিনায় থাকা যাবে না, এখন আমাদের আবার কোথায় যেতে হবে, আবার মক্কায় আসার জন্য আসবে। এবং একটা সন্ধি হয়েছিল কার সাথে, বিতর্কের সাথে একটা সন্ধি হয়েছিল, ওটাকে বলা হয় হুদায়বিয়ার সন্ধি। ওই সন্ধি অর্থাৎ একটা চুক্তি হয়েছে বিতর্কের সাথে এবং মুসলমানদের সাথে। এরপর থেকে মুসলমানরা হজ করার জন্য একটা কতগুলি শর্ত পালন করতে আসলো। যাই হোক, অনেক লম্বা কাহিনী। আমাদের হাসান সাহেব বলেছে আমাদের নবীজিকে নিয়ে বলতে গেলে দিনের পর দিন এটা শেষ হবে। এত মায়ার নবী, এত দয়ার নবী, তাই আমরা মহান রবের কাছে আমরা কৃতজ্ঞ, মহান রবের কাছে আমরা গর্বিত যে আমরা এমন একজন নবীর উম্মত হিসেবে জন্মগ্রহণ করেছি। তাই নয় কি? আজকে আমাদের খুশির দিন না? হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, আমরাও কি করতে হবে, নবীজির যে আদর্শ, সে আদর্শ মোতাবেক আমরা আমাদের জীবন পরিচালিত করব। আমরাও মিথ্যা কথা বলবো না। এটা হাসান স্যার বলেছে আমরা মজা করে অনেকে মিথ্যা বলি, মিথ্যা বলা যাবে না। আল্লাহর হুকুম পালন করতে হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বিশেষ করে যাদের বয়স 10 বছর হয়েছে, 10 বছর থেকে তাদের জন্য নামাজ ফরজ নাকি? আর পিতা মাতাকে কি করতে হবে? সম্মান শ্রদ্ধা করতে হবে। রাস্তাঘাটে মুরব্বীদেরকে দেখলে কি করতে হবে? রাস্তাঘাটে বড়দেরকে কি করতে হবে? সম্মান করতে হবে, সালাম দিতে হবে। সালাম দিতে হবে, শ্রদ্ধা করতে হবে। তাহলে বাড়িতে গিয়েও পিতা মাতাকে আবার ছোট ভাই বোনদের তাদেরকে আলোচনা করতে হবে। এগুলো আমাদের ইমানের একটা অংশ। ঠিক আছে? সবাই মিলেমিশে থাকতে হবে, হিংসা বিদ্বেষ করা যাবে না এবং ভক্তি শ্রদ্ধা করতে হবে। ঠিক আছে? তো যাই হোক, আর কথা বাড়াবো না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب الكريم يا رحمن الرحيم يا غفور الرحيم মানবতার মুক্তির দূত আখির নবী মায়ের নবী দয়ার নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের এই দিনে আগমন উপলক্ষে আমরা শিক্ষা প্রশাসনের পাঠাই করতে আমরা যে দোয়ার আয়োজন করেছি, কেবলমাত্র শিশুদেরকে নিয়ে যে দোয়ার আয়োজন করেছি, আল্লাহ যে আপনারা আপনার পছন্দ হয় সে হাতের সিলায় আমাদের জিন্দগি তামাম গুনাহকে মাফ করে দিন। আল্লাহ আপনাকে আমাদের নবীজির আদর্শ, নবীজির জীবনের যে গুণাবলী ছিল সেই গুণাবলী অনুসরণ করে যাতে আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন। মানবতার মুক্তির দূত হিসেবে 570 খ্রিস্টাব্দে দুনিয়াতে যে মহামানবের আগমন করেছিল, আল্লাহ কত কষ্ট নাকি করতে হয়েছিল, কত নির্যাতন নিপীড়ন নাকি সহ্য করতে হয়েছিল। তারপরে উনি ওনার ইসলাম প্রচার থেকে ওনার যে আদর্শ, সে আদর্শ থেকে উনি বিচ্যুত হননি। আল্লাহ আমরা আজকে ওনার উম্মত হয়ে আমাদেরকে এত কষ্ট করতে হচ্ছে না, আল্লাহ এত দুঃখ কষ্ট আমাদের সহ্য করতে হচ্ছে না মহান রব। তারপরেও আমরা আমাদের যে ধর্ম, সে ধর্মকে আমরা ঠিকভাবে পালন করতে পারছি না। মাহবুব আল্লাহ, আপনি আমাদের প্রত্যেককে ইসলাম ধর্মের অনুসারী হয়ে আল্লাহ আমরা যাতে ইসলাম ধর্মকে সঠিকভাবে পালন করতে পারি, ইসলামের যে হুকুম আছে আপনার রাখতে পারি, আমরা যাতে সেগুলো ঠিকভাবে পালন করতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আল্লাহ
আমাদের বাকি জিন্দগি আল্লাহ ইসলামের উপর যাতে আমরা অটুট থাকতে পারি সে তৌফিক দান করুন। আমিন। আল্লাহ আজকের এই দিনে আজকের দোয়ার আয়োজনে যে সমস্ত শিশুরা আমার সহকর্মী যারা এসেছে আল্লাহ আপনি প্রত্যেককে কবুল ও মঞ্জুর করে নিন। আমিন। একদম খা একদম খা Alhamdulillah. Alhamdulillah. Biar orang Gusti kaya baik.